বন্ধুরা, আজকে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ। তো মাঝে আমি দুদিন করিনি ব্লগ। তো আমার হাতে একটা জিনিস আছে, এই যে। হ্যাঁ, ভাগ্যের এমন পরিহাস আমার। একটা গাড়ি কিনেছিলাম, গাড়িটা দিলাম যাতে খেটে গাড়িটা খাটায় কেউ একজন, আর আমি মাসে মাসে কিছু টাকা পাবো। তার বদলে গাড়ি তো যাওয়ারই মতো অবস্থা হলো কোনো মতে। যাই হোক, গাড়ি উদ্ধার হলো। এখন এই যে কোর্টের চিঠি চালাচালি চলছে, মানে উকিলের চিঠি। এখন আমার উকিল প্রথমে চিঠি পাঠিয়েছিল, আমাকে অনেক ভয় দেখানো হয়েছিল সেই পুলিশ স্টেশন থেকে, যে আমাকে এই জেলে পুরে দেবে, এই করবে সেই করবে, অনেক কিছু। তারপর আমি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, আমি ভয় তো পাবোই। আমার তো কোনো নেতা মন্ত্রী কেউ নেই আমার উপরে, তো ভয় পেয়েছি আমিও। তো এখন যেটা হচ্ছে যে তারপরে আমি উকিলের কাছে গেছিলাম, আপনারাও লিখেছিলেন উকিলের সাথে যোগাযোগ করুন। তো আমি উকিলের সাথে যোগাযোগ করেছি, উকিল ওকে চিঠি পাঠিয়েছে, তার বদলে এই চিঠি ওদের উকিল আবার আমাকে পাঠিয়েছে। এই চিঠিটার মধ্যে এত মিথ্যে কথা লেখা আছে, সে মানে আমি এখন এই মুহূর্তে, যেহেতু এটা এখন কোর্টে যাবে, এই কেসের ব্যাপারে আমি আর বেশি কিছু ডিটেলসে বলতে পারবো না। বাট এটুকু বলতে পারি যে মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন খারাপ পথে যায়, তখন তাকে প্রচুর মিথ্যে কথা বলতে হয়। তো সেটাই হচ্ছে এখন, প্রচুর মিথ্যে কথা এখন ওদের বলতে হবে, হচ্ছেও। আমি সব জায়গায় দেখেছি আমার জীবনে, প্রত্যেকটা স্টেপে এরকম যাদেরকে দেখেছি, যাদের অ্যাকচুয়ালি আমি ধরে ফেলেছি যে এরা ফ্রড, এরা মিথ্যেবাদী, এরা ঠকবাজ, তখন এরা কোনো দিন কেউই স্বীকার করে না। একমাত্র সিনেমাতে দেখেছি যে মানে অসত্যের, মিথ্যের আর কি হার হয়, সত্যের জয় হয়। বাস্তবে সেটা দেখা যায় না। হ্যাঁ, এবং সবথেকে বড় এই যে ওরা কোনো দিন স্বীকার অবধি করেনি আজ অবধি যে হ্যাঁ এটা আমাদের অন্যায় হয়েছিল। এটা যেন স্বীকার করলে একটা দেখেছি মানুষের মধ্যে হয় যে আমি যদি স্বীকার করে ফেলি যে এটা আমার ভুল হয়েছে, তাহলে আমি ছোট হয়ে গেলাম, আমি নিচু হয়ে গেলাম। সবসময় উঁচু থাকতে হবে। হায় রে মানুষ, আমার খুব হাসি পায় এদের। আমি একবার যখন অফিস থেকে আমাদের একটা ট্যুর হয়েছিল, একবার আমি গেছিলাম সিকিমের নাথুলা পাসের ওখানে। তো অত উঁচু উঁচু পাহাড় ওখানে, আর ওখানে আমাদের সেই গাড়িগুলো মনে হচ্ছে না এইটুকুটুকু ছোটো ছোটো দেশলাইয়ের বাক্সের মতো। মনে হচ্ছিল এখানে যদি খাদে পড়ে যাই আমার শরীরের একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না। আমরা এই পৃথিবীতে কত ছোট, হ্যাঁ, কতটুকু আমাদের মানে কী বলবো, আমাদের এক্সিস্টেন্স কতটুকু। আমরা একটা এত ছোট, এত বড় পৃথিবীতে, পাহাড়ের সামনে, সমুদ্রের সামনে যদি আমরা দাঁড়াই, আমরা কতটুকু আমরা, কিন্তু আমাদের অহংকার যে বাপরে বাপ। হ্যাঁ, কখনো নিজের দোষ আমরা স্বীকার করি না, কখনো আমাদের অনুতাপও আমি দেখিনি কাউকে হতে আজ অবধি। টিভি সিনেমায় হয়, কিন্তু বাস্তবে কোনোদিন দেখিনি যে কোনো খারাপ লোক পরবর্তীকালে অনুতপ্ত হয়েছে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে বা এই হয়েছে, কোনোদিন কাউকে দেখিনি। আমি কিন্তু চট করে যদি কারোর কোথাও হয়তো আমি কাউকে কথা দিলাম, আমি যদি সেই কথাটা না রাখতে পারি, আমি কিন্তু সরি বলি, অনেক অনেক জায়গায় বলেছি। হ্যাঁ, তো জানি না, আমিও মানুষ, ভুল ত্রুটি আমারও হয়, কিন্তু এইভাবে কেন জানি না আমাদের সমাজে বেশিরভাগ লোকই মনে করে যে তারা ভগবান, তাদের কোনো ভুল ত্রুটি হতে পারে না। তো সেই লিস্টে আমার হাজব্যান্ডও আছে। এই মেয়েটি যে গাড়ির এইসব করে, আমার এই মেয়েটিকে আমি সিরিয়াসলি চাই কোর্টে আমি যাব, কেস আমি করব, আমার যতই অসুবিধে হোক, যাই হোক, আমি যদি বেঁচে থাকি, মরে গেলে আলাদা ব্যাপার, কিন্তু বেঁচে যদি থাকি, আমি এই মেয়েটিকে বিরুদ্ধে আমি কোর্টে আমি লড়বো। জিতবো কি হারবো জানি না, বাট আমি চাই না যে আমার মতন কেউ এরকমভাবে, হয়তো কত লোককে এরকম ও ঠকিয়েছে। আমি আমি অনেক লাকি যে আমি যেভাবে হোক একটা কায়দা করে আমি গাড়িটাকে নিয়ে আসতে পেরেছি। কিন্তু এই মেয়েটি হয়তো এরকম কত মানুষকে হয়তো এরকম গাড়ি দিয়েছে,
মানে গাড়ি ওকে দিয়েছে খাটাতে, আর সেই গাড়িও এরকমভাবে মেরে দিয়েছে। হয়তো কত মানুষকে এরকম ও ঠকিয়েছে। ওর আমি কঠিন শাস্তি চাই। হ্যাঁ, মানে মানুষের কষ্টের পয়সায় রোজগার করার কষ্টের রোজগার করার পয়সায় এক একটা গাড়ি কেনে, আর সেই গাড়িগুলোকে দেয় দুটো পয়সা লাভের আশায় যে কেউ আমার গাড়িটা খাটিয়ে যদি 2 পয়সা রোজগার করে এনে দেবে। আর এরা সেই সুযোগগুলো কাজে লাগিয়ে পুরো গাড়িটাই মেরে দেয়। এবং এরা মানে উঁচু লেভেল অবধি এদের, আমি যা বুঝতে পারছি এদের যা সাহস, এদের প্রচুর উঁচু লেভেল অবধি এদের যোগাযোগ আছে, তাই জন্যই এদের এত সাহস। হ্যাঁ, আর এখনকার দিনে পয়সা থাকলে আর পাওয়ার থাকলে যা খুশি তাই করা যায়। এটা আমরা আরজি করে কেসেই দেখে নিয়েছি যে সব কিছু করা সম্ভব। এদের এতটা সাহস এদের বেড়ে গেছে, হ্যাঁ, দুষ্কৃতীদের। তো সেই আর কি, আমরা সাধারণ মানুষদের সত্যি কথা বলতে এরকম সাহস হয় না। আমরা খুব ছোট ছোট জিনিসে আমরা ভয় পাই যে না এটা করবো, এটা আমার রেপুটেশন আছে, আমার বাড়িতে পুলিশ আসলে আমাকে 5টা লোক বাজে কথা বলবে, এগুলো আমরা চিন্তা করি। কিন্তু দুষ্কৃতীরা যারা এই অন্যায়ের পথে চলছে তারা বুক ফুলিয়ে কাজ করে, সেই আর কি। তো এই হলো আজকে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে র্যাবিস। বেশ 2-3 বছর আগে একটা ঘটনা হয়েছিল। আজকে আমি র্যাবিস সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন আমি করতে চাই। 3 বছর আগে তখন আমি জাস্ট নতুন আমার ক্রেশ খুলবো করছি। এই সময় আমাদের চেনাশোনা এক ব্যক্তি আমাকে বলে যে আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি আমার বিড়ালটাকে রাখবে। বিড়ালটা ছোট, 4 মাসে একটা বাচ্চা। তো আমি বলছিলাম ভ্যাকসিনেশান করিয়েছেন বিড়ালটার? আমি তো ভ্যাকসিনেশান ছাড়া বিড়াল রাখতে চাই না। তো করিয়েছেন? তো বললো যে না, ওর তো প্যানলিউকোপেনিয়ার একটা ভ্যাকসিন হয়, ট্রাইক্যাট ভ্যাকসিন, সেটা করা আছে, তার বুস্টার ডোজটাও দেওয়া আছে, কিন্তু অ্যান্টি র্যাবিসটা দেওয়া হয়নি। ওটা কবে মানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ওই প্যানলিউকোপেনিয়া বা ট্রাইক্যাট ভ্যাকসিন দেওয়ার অন্তত 14 দিন বাদে কি 15 দিন বাদে বা 21 দিন বাদেও দেওয়া যায়, অ্যান্টি র্যাবিস দিতে হয়। তো এটা এক একজন ডক্টর এক এক রকম বলে, তার মিনিমাম অ্যাটলিস্ট 14 ডেজ আপনাকে গ্যাপ রাখতে হয়। তো সেই গ্যাপের মধ্যেই পড়ে গেছে যে ওনার যেতে হবে কোথাও। তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো, যদি হতেই পারে মানুষের অসুবিধে হয়ে গেছে। তো আর ওরা তো এমন না যে ভ্যাকসিন দিচ্ছে না, দিয়েছে 2টো অলরেডি, একটা বাকি আছে। তো ঠিক আছে, আমি বিড়ালটাকে রেখে দিই। বিড়ালটা প্রথম 2-3 দিন ঠিকঠাকই ছিল। তারপর একদিন হঠাৎ করে আমি আদর করছি, ও ঠিক আছে, কিন্তু গলার আওয়াজটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এমনি খুব ফ্রেন্ডলি বিড়াল ছিল, হ্যাঁ, গলার আওয়াজটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা এরকম একটা অদ্ভুত একটা আওয়াজ করছে, যেটা ও কিন্তু নর্মালি বিড়ালরা করে না, তো ও করছে। তো আমার তখন একটু মনে হলো যে কি হলো ব্যাপারটা, একটু কেমন লাগছে। তো যাই হোক, ও তবু পাশে বসেছিল, আমি বসে আমার মোবাইল ঘাঁটছি। তো এরকম সময় হট করে বিড়ালটা এসে আমার এই ডান পায়ে অ্যাটাক করে। আমি ভয় পেয়ে গিয়ে পাটানো করে ছাড়ানোর চেষ্টা করি। তো আমাকে বাঁ পায়ের এই জায়গায় উপর দিকে, বাঁ পায়ের এই উপর দিকটায় ও আমার নখ বসিয়ে দেয়। আমি ঝটকা মারি, তো ও সর পড়ে যায়, এবং তারপরে আমি কোনো মতে ঘর থেকে বেরিয়ে আসি। তো আমি বহু বছর ধরে বিড়াল, আমি ছোটোবেলা থেকে বিড়াল পুষি। সো আমি বিড়ালের মোটামুটি নেচার জানি। কিছু বিড়াল হয় ফ্রেন্ডলি, তারা এমনি কাছে আসে, ম্যাও ম্যাও করে ঘেঁষে বসে, সেটা একরকম। আর কিছু বিড়াল আছে একটু ভয় পায়, ফেরোসাস, পছন্দ করে না, তার হয়তো কাছে গেলে ফোঁস করে, সেটা এক জিনিস। কিন্তু এই বিড়ালটা আদর খাচ্ছে, সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেল, আর ওরকম করে কামড়ে দিতে এলো। তো যখন এটা হলো তখন আমার মাথায় স্ট্রাইক করলো, ওর কিন্তু ভ্যাকসিন দেওয়া নেই, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা কিন্তু মিসিং। আর আমরা জানি র্যাবিসের সিমটম হচ্ছে কাটা, মানে কাটতে আসে, ওদের দাঁত করে। তো আমার স্ট্রাইক করলো। পরের দিন আমি ওকে সকালবেলা, বাচ্চা বিড়াল ছিল, তো আমি ওকে একটা ছোটো কেজের মধ্যে ওকে ঢুকিয়ে দিলাম। ও রুমে ছিল, তো রুম থেকে আমি কেজের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমি চলে যাই সোজা আমাদের এখানের রেকজোয়ানি আছে কাছেই একটা, ওখানে একটা গ্রামীণ হাসপাতাল আছে। তো সেখানে আমি গেছিলাম যে ভ্যাকসিন নেওয়ার জন্য। ওরা বললো ভ্যাকসিনের সাপ্লাই নেই, তো ওরা আমাকে টিটেনাস দেয় 2 হাতে।
দিয়ে বললো আপনি বেলেঘাটা আইডিতে ইমিডিয়েটলি চলে যান। তো আমি বেলেঘাটা আইডিতে গেলাম, ওখানে প্রচুর ভিড়, ওখানে মানে যেটা হয় সরকারি হাসপাতালে প্রচুর ভিড়, সিস্টেম ম্যানেজমেন্টের খুব প্রবলেম, কিন্তু ফ্রিতে। এবার ফ্রিতে যখন আপনাকে কিছু নিতে হবে তখন এই সবগুলো আপনাকে মেনে নিতেই হবে। হ্যাঁ, তো সেগুলো আমরা মেনে নিয়ে সেখানে প্রচুর দূর দূর থেকে, হাওড়া থেকে লোক, তারপরে সাউথ 24 পরগনা থেকে লোক, মানে সব জায়গায় হসপিটালে যেখানকার যে লোকাল লোকাল যে হসপিটালগুলো আছে সেগুলোতে সব সাপ্লাই নেই বা কিছু হবে। চিন্টু, হ্যাঁ চলে আস এখানে। তো সেসব সাপ্লাই নেই, তো সব জায়গার পেশেন্টরা বেলেঘাটা আইডিতেই ভিড় করে। বেলেঘাটা আইডি 24/7 খোলা থাকে। তো মানে রাত্রি 2-3টের সময় গেলেও আপনারা ওখানে ভ্যাকসিন পাবেন। তো বেলেঘাটা আইডিতে গেলাম, গিয়ে ওখানে ফার্স্টে তো এই যেখানে আঁচড় দিয়েছিল সেই জায়গাটা এরকম গোল গোল করে, যেখানে কামড়ায় সে গোল গোল করে নিয়েছে, খুব ব্যথা লাগে। 2 হাতেও দিয়েছে। তারপরে এই পায়ের পেছনে একটা, এই পা যে এইখানে যেদিকে কামড়েছে তার উল্টো দিকে আবার একটা ইঞ্জেকশন দিয়েছে। তো দিয়ে আরও 2-4 দিন আরও দিতে হবে, এরকম করে সব লিখে টিকে দেয়। এবং এবার আমি বলি যে এটা তো হলো আমাদের যে নিয়মকানুন, যে আমাদের কীভাবে আমরা ভ্যাকসিন নেব। বেলেঘাট আইডিতে চলে যাবেন যদি কুকুর, কোন বা বেড়াল কারোর আঁচড় কামড় লাগে। হ্যাঁ, এবার ইভেন এখন তো অনেকে বলে যে ভ্যাকসিনেটেড ক্যাটস অ্যান্ড ডগসরা কামড়ালেও বা আঁচড়ালেও এটা করতে হয়। আমরা অবশ্য সেটা জানতাম না, এত বছর আমরা জানতাম যে আনভ্যাকসিনেটেড হলেই করতে হয়। তো ওই বেড়ালটা আনভ্যাকসিনেটেডই ছিল। এবার বাড়িতে এসে আমি ওকে ভালো করে যখন অবজার্ভ করছি, দেখছি যে র্যাবিসের সিমটমসগুলো এবার আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে র্যাবিস বেড়াল বা কুকুর যেই হোক, ওদের প্রথমত হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, চোখ মুখটা একটা অন্যরকম হয়ে যায়, কেমন জানি এটা টলছে, এরকম মাতাল, ব্যালেন্স নেই, এরকম একটা হয়। কারণ র্যাবিস একটা ভাইরাস, সেটা পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, তাতে পুরো যে শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। জীব যে করে খাবারটা নেবে, ওরা তো এভাবে খায়, ওই খাবারটা যে নেবে সেই কন্ট্রোলটা হারিয়ে যায়। তো খাবার কি হয়, গন্ধ শুকে ওরা বুঝতে পারে যে এটা খাবার, কিন্তু খেতে পারে না। মানে এই চোয়ালগুলো অনেক আস্তে আস্তে লকও হয়ে যায়, হা করে থাকে, কোনো জিভ দিয়ে লালা ঝরে। তো এই সবগুলো চলে। এবার ব্যালেন্স হারিয়ে যায়, কামড়ানো, যে কোনো জিনিস পাবে। ওই বেড়ালটাও তখন এই যে কেজ কামড়াচ্ছিল। হ্যাঁ, তারপর দিশে পায় না, হ্যাঁ কোন দিকে যাচ্ছে কী করছে। তো তারপর ওকে একটা খাবারের বাটিতে আমি খাবার দিয়েছিলাম, সেই বাটিটা টুকরো টুকরো করে ফেলেছে, প্লাস্টিকের বাটি ছিল। সো এই ক্ষেত্রে যেটা, রাস্তার কুকুরও যদি এরকম হয় যে যে মনে হচ্ছে যে র্যাবিস হয়েছে, লোকে এমনি বিনা কারণে কামড়াতে যাচ্ছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে, জিভ দিয়ে লাল ঝরছে, খেতে চাইছে, খেতে পারছে না, এই ধরনের কেস আমি সবসময় বলি, সে কুকুর হোক বেড়াল হোক যেই হোক, ওদেরকে কোথাও একটা লক করে দিই। তো আমি যেটা কেজে লক করে দিচ্ছি, আমি কুকুর হলে বলবো কোনো গুমটি, কোনো গ্যারেজ, রাস্তায় যেগুলো থাকে, বা কোনো ছোটোখাটো টয়লেট, পাবলিক টয়লেট থাকে, তো ওগুলোতে ওদেরকে কোনো রকমে ওদেরকে মানে তাড়া দিয়ে হোক, যেভাবে হোক ঢুকিয়ে ওদেরকে ওই সব জায়গায় লক করে দেওয়া উচিত। হ্যাঁ, ওদের লক করে দেওয়া উচিত। ওদেরকে অনেকে কি করে যে ভুল করে ওদেরকে পিটিয়ে মেরে ফেলে, এটা একদমই করবেন না। এতে কি হয়, ওদের র্যাবিস ছড়ায় কিসে, এবার সেটা আমি বলি। র্যাবিস ছড়ায় মেনলি স্যালাইভা। ওদের যে ইনফেক্টেড ক্যাটস বা ডগস বা গরু ছাগলেরও হয়, যে কোনো প্রাণী যাদেরই র্যাবিস হয়, তাদের ব্লাড টু ব্লাড ট্রান্সমিশন, মানে ওদের যদি কোনো স্যালাইভা, মুখের লালা বা রক্ত যদি আরেকটা সুস্থ প্রাণীর রক্তের সাথে, বা এই যে আমাদের মুখের সাথে, চোখের সাথে, নাকের সাথে, কানের সাথে মিক্স আপ হয়, মানে শরীরের কোনো রকম সিক্রেশনের সাথে র্যাবিস ইনফেক্টেড কোনো প্রাণীর যদি কিছু মিক্স হয়, তখনই কিন্তু র্যাবিস ছড়ায়। র্যাবিস কিন্তু হাওয়ায় ছড়ায় না, এটা এয়ারবর্ন ডিজিজ নয়, হ্যাঁ মানে থাকলে, পাশে থাকলে আমার হবে সেটা কিন্তু নয়। এটা হচ্ছে একমাত্র কন্ট্যাক্টে, দাঁতের কামড়, আঁচড়, বা তার যদি কোনো সিক্রেশন আমার চোখে, নাকে, মুখে, কানে ঢুকে যায়, সেক্ষেত্রে এগুলো র্যাবিস ছড়ায়। তো এটা হচ্ছে ব্যাপার, যে আমি তো ওকে কেজে বন্ধ করে রেখেছি, উপর দিয়ে খাবারও আমি দিয়েছি, কিন্তু খেতে ওরা পারে না। এবার র্যাবিস ইনফেক্টেড ক্যাটস বা ডগস যাই হবে, আপনি খাবার দিয়ে দিন, তলা দিয়ে খাবার জল দিয়ে দিন, যদি ওর সত্যি সত্যি র্যাবিস ইনফেক্টেড হয়, ও এমনি
3 থেকে 4 দিন কি ম্যাক্স টু ম্যাক্স 1 সপ্তাহ মারা যাবে। র্যাবিসের একটা জিনিস আমি একটা ভেটের কাছ থেকে আমি শুনেছিলাম, যে বলেছিল যে ধরুন আপনাকে কোনো র্যাবিসের কুকুর পায়ে কামড়ালো, এবার এই ভাইরাসটা আপনার পা থেকে আপনার মাথা অবধি যতদিন পৌঁছতে না পারবে ততদিন আপনি বুঝতেই পারবেন না যে আপনার র্যাবিস হয়েছে। যার জন্যে আমরা যেহেতু লম্বা মানে বড় প্রাণী, সো আমাদের ক্ষেত্রে হয়তো এটা 1 মাস 2 মাস 5 মাস 6 মাস কি 1 বছর বাদেও হতে পারে। কিন্তু যদি কোনো ছোট প্রাণী হয়, বেড়াল কুকুরের ক্ষেত্রে হয়, তাহলে তার যদি পায়ে কামড়ায় তো সেখান থেকে তার মাথা অবধি যেতে কিন্তু কম সময় লাগবে, মানে যেহেতু সে ছোট প্রাণী। তো এটাই আর কি। তো র্যাবিসের মানে যদি কোনো এরকম আনভ্যাকসিনেটেড ক্যাটস অ্যান্ড ডগস যদি কামড়ায় তো অবশ্যই বেলেঘাট আইটিতে গিয়ে ফ্রিতে ভ্যাকসিনেশন নিয়ে নেবেন, ফুল কোর্স করাবেন। তো এটা ম্যান্ডেটারি। আর আমি মোটামুটি এটা, আর মারলে যেটা হয় অনেকের পিটিয়ে মেরে ফেলে রাস্তার কুকুরদের, সেটা কিন্তু এক তো হচ্ছে এটা নৃশংসতা, যেটা দেখা মানে এটা খুব বাজে একটা ইম্প্যাক্ট হয় সব মানুষের উপরে পড়ে আমার মতে। মুরগি কাটাই হোক, ছাগল কাটাই হোক, আর এইগুলোই হোক, যে কোনো একটা প্রাণীকে মেরে ফেলা বা মানে পাবলিকলি, এটা একটা সুস্থ সমাজের লক্ষণ না। আর সেকেন্ডলি যেটা খারাপ সেটা হচ্ছে ওদের ওই সিক্রেশন, যখন আপনি মারছেন তার তো লালা হোক রক্ত হোক কিছু ছিটে যদি লাগছে, সেটা যদি কারো নাক কান গলায় ঢুকে যায়, সেটা কিন্তু সেটা থেকেও কিন্তু র্যাবিস ছড়াবে। কাজেই আর এদের যখন মারা যায় ডেড বডিটাও নিয়ম হচ্ছে হয় পুড়িয়ে দিন আগুনে, আর নয়তো 6 ফুট গর্ত খুঁড়ে কবর দেওয়া উচিত, যাতে এদের মানে র্যাবিস ইনফেক্টেড ক্যাটস বা ডগস বা যে কোনো প্রাণীর বডি কখনো এমনি জাস্ট ফেলে দেওয়া উচিত একেবারে নয়, তাহলে আরও ছড়াবে রোগ। তো এগুলো আমার পুরোটা বক্তব্য না, কিছুটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, কিছুটা আমি ভেট আমাকে যা যা বলেছিল সেগুলো আমি আপনাদেরকে বললাম। সো র্যাবিসের অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে আমি দেখেছি, একমাত্র কুকুর কামড়ালেই মানে লোকের র্যাবিস করে চিৎকার। কুকুর কেন, আমি বলবো বেড়াল কামড়ালেও র্যাবিস হতে পারে, বাদরের থেকে র্যাবিস হতে পারে, ব্যাটস থেকে র্যাবিস হতে পারে, মানে বাদুর থেকে র্যাবিস হতে পারে, ইঁদুর থেকে, ছুঁচো থেকে, গরু ছাগল থেকে, এর বিভিন্ন প্রাণী থেকে র্যাবিস হতে পারে। মানে এগুলো সবই আমরা নিজেরাও র্যাবিসের বাহক। সো আমাদের সবারই থেকেই মানে একজন থেকে আরেকজনের র্যাবিস হতে পারে। সেই জন্যে কেউ কারুর জলের বটল ইউজ করা বা টাওয়েল ইউজ করা, এগুলো মানে দূরে থাকা ভালো, ইউজ না করে, বা প্রত্যেকে আলাদা আলাদা হওয়া উচিত মানুষের ক্ষেত্রে। এবং ওদের থেকেও আমাদের একটা ওদের থেকেও সেফ ডিস্টেন্স রাখা উচিত। এবং কী বলবো, ওদেরকে যতগুলো আমাদের সম্ভব হবে আমরা যেন ভ্যাকসিনটা করিয়ে দিই, এবং নিজেও যেন ভ্যাকসিন নিয়ে রাখা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। র্যাবিসের ভ্যাকসিন এই যে একবার যদি ফুল কোর্স করে নেওয়া হয়, তারপরে আমি যতদূর জানি লাস্ট, এটা আপনার বেলেঘাটের আইডিতে আরেকবার কনফার্ম করে দেবেন যে বছরে আবার একটা করে নিয়ে নিলেই হয়ে যায়, এই একটা সাইকেলের মধ্যে থাকা যায়। সো যাতে রাস্তার কুকুর বেড়াল কেউ কামড়ালে বা আঁচড়ালেও যেন কোনো অসুখ বিসুখ কারুর না ছড়ায়। অনলি র্যাবিস থেকে বাঁচার একটাই মানে উপায় হচ্ছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। সো এই ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা পুরসভা র্যাবিস ভ্যাকসিনেশনের জন্য আলাদা করে টাকা পায়, যাতে ওই এলাকার সব কুকুরদের ভ্যাকসিন হয়ে যেতে হয়। কিন্তু আমাদের দেশের প্রচুর করাপশন, মানে আমাদের দেশের জানি না, বাট রাজ্যের তো আছে প্রচুর করাপশন। কারণ আমি রিসেন্টলি স্টেট অ্যানিম্যাল হসপিটাল আমি ভিজিট করেছিলাম, সেখান থেকে আমি এই ডেটাটা পেয়েছিলাম যে টাকা স্যাংশন আছে ভ্যাকসিনেশনের জন্য, বাট কেউ ভ্যাকসিন দেয় না। স্টেরিলাইজেশনের জন্যও কিন্তু সরকার থেকে টাকা স্যাংশন করা থাকে, যাতে রাস্তার কুকুরদের স্টেরিলাইজেশন, ওদের যেন বার্থ কন্ট্রোল থাকে। বেশি কুকুর হয়ে গেলে হিউম্যান বিইংয়ের সাথে ওদের একটা কনফ্লিক্ট হয়, তো সেই বার্থ যাতে কন্ট্রোল থাকে তার জন্য ভ্যাকসিনেশনের একটা ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশনের জন্য কিন্তু সরকার থেকে একটা আলাদা বাজেট দেওয়া থাকে। কিন্তু আমাদের রাজ্যে সেটার কোনো কেউ যেহেতু এই ব্যাপারে মানে আমাদের সরকারই এগুলো নিয়ে কোনো করে না, লোকের মধ্যে অ্যাওয়ারনেসও র্যাবিস সম্পর্কে প্রায় নেই বললেই চলে। তো সেই কারণে এগুলো নিয়ে কেউ আন্দোলনও করে না, কেউ করে না। কিন্তু এটা কিন্তু একটা কনসার্ন, আমাদের যেমন সুগার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের প্রবলেম, এগুলো যেমন কনসার্ন,
ঠিক সেম ওয়েতে কিন্তু র্যাবিসটাও একটা কিন্তু বড় কনসার্ন ফর এভরিওয়ান। কারণ আমরা চাই যে এরাও সুস্থ থাকুক, আমরাও সুস্থ থাকি এবং পাশাপাশি সহাবস্থান করি, কারণ বাঁচার অধিকার এদেরও আছে আমাদেরও আছে। তো যতটা আমরা যেহেতু ওরা তো কিছু বোঝে না কিন্তু আমরা তো বুঝি, সো আমাদেরকেই সতর্ক থাকতে হবে রোগ সম্পর্কে, যে কোনো রোগ সম্পর্কে, এবং আমরা চেষ্টা করব যাতে সেটা প্রিভেন্ট। আর র্যাবিজের যে মৃত্যুটা হয় সেটা ভীষণ কষ্টকর, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। যার হয় সে একমাত্র জানে, যে পুরো মানে নার্ভাস, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে পুরো বডি প্যারালাইজড হয়ে যায়। সে জাস্ট গোঙাতে গোঙাতে কিছুদিনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে, আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যায়। সো আশা করি র্যাবিস সম্পর্কে আপনাদের অনেক কিছু আমি জানাতে পারলাম। আপনারা এবার সচেতন হবেন এবং ভ্যাকসিনেশনগুলো প্রপারলি নেবেন, এবং যত কুকুর বেড়াল আপনার পেট আছে বা আপনি ধরতে পারেন তাদেরকে ভ্যাকসিন করান। এটা এইভাবে ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।